মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 20 মিনিটের গেম আমি খেলি না মিসেস বৈদেহী মুখার্জি। 20 মিনিটের গেম তো আমি খেলি না। ঘড়িটা কিন্তু তোমার অফিসে তোমার টেবিলের ড্রয়ার থেকেই পাওয়া গিয়েছিল, আর ওই ঘড়িটা পরে উর্মিলা মুখার্জির ওই ঘড়িটা পরে কেউ দুর্গাকে চুরি করেছিল। আমার মন বলছে দুর্গা বেঁচে আছে। ওই যে তুমি বলো না সিক্স সেন্স, আমার সিক্স সেন্স বলছে দুর্গা বেঁচে আছে। তুমি ওকে রাজ সিংহাসনে বসিয়ে তোমার জয়টা সেলিব্রেট করবে। বাট আই এম সরি, তুমি যদি 20 বছর ধরে গেমটা খেলতে পারো তাহলে আমিও 20 মিনিটে তোমার ওই গেমটা শেষ করতে পারি। এক মিনিট 20 মিনিটের গেম আমি খেলি না মিসেস বৈদেহী মুখার্জি। 20 মিনিটের গেম তো আমি খেলি না। আর আমার খেলোয়াড়রা মানে আমার প্লেয়াররা না এত কাঁচা খেলোয়াড় নয়। বেট রইল তোমার সাথে আমার একটা। বেট? কি বেট? এই যে 20 মিনিটে গেমটা শেষ হওয়ার কথা বলছো না, তুমি যতই চেষ্টা করো না কেন এই গেমটাতে তুমি আইদার সাইড লাইনের বাইরে থাকবে নইলে স্টেডিয়ামের বাইরে থাকবে। ক্লিয়ার? জগদ্ধাত্রী মুখার্জি, ওনাকে তো আমি চিনবই। নাইটটা হ্যালো, কে? নমস্কার, আমি কৌশিকী মুখার্জি বলছি। বলুন। কি ব্যাপার বলুন তো, আপনার গলাটা একটু অন্যরকম লাগছে। সরি, আসলে একটা কেস নিয়ে খুব টেনশনে আছি তাই। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আমি কিন্তু কার্ড ছাপাতে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ই কার্ডটাও বানাতে দিয়েছি। ওই টুকটাক করে নিমন্ত্রণ শুরু করে দিয়েছি, তাই আপনাকে একটু জানিয়ে রাখলাম। আর এর মধ্যে কিন্তু মেহেন্দি করতে আসবে, হ্যাঁ, তারপরেই আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত, তারপরেই বিয়ে। বলছিলাম যে আপনাকে অনেক ধন্যবাদ জানেন, স্পেশালি আপনার সন্তানকে, ছেলেকে অনেক ধন্যবাদ। ও আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে, ভালোবেসে বিয়ে করতে চেয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। যাই হোক, বলছিলাম যে ও হ্যাঁ, ওই ভ্যালেন্টাইন ডেতে না ওদের জন্য একটা পার্টি থ্রো করা হয়েছে, শুধুমাত্র ওদের জন্য। ওই একটা পার্টি মানে ওই একটা ক্যান্ডেল লাইট ডিনার আর কি। ওরা দুজন যাবে আর একটু এনজয় করবে। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, আমি তাহলে রাখছি। বাই বাই। সামনেই বিয়ে, আর সেই সময় এই মেয়েটা কে? 21 বছর আগের একটা ঘটনা। কি জানে ও? ওর উদ্দেশ্যটাই বা কি? এই দেখুন, কাকনের বিয়ের কার্ড। বাড়িতে সানাই বাজলো বলে পুরো বাড়িটা কিরকম
সাজো সাজো রব, তাই না? হবে না, রাজকন্যার বিয়ে বলে কথা, এতটুকু তো হবেই। তাহলে কৌশিকী মুখার্জি বাজিমাত করলো। ব্যাস, এরপরে একদিন দুর্গা মুখার্জি এসে হাজির হবে। কাকন আর দুর্গা মুখার্জি দুজনে মিলে রাজ্যপাট সবকিছু ভাগ করে নেবে। বাবা বাবা বাবা। আর আমরা কে? আমরা তো দাসীবাদী এদিক ওদিক পড়ে থাকবো। আমার বর সে তো আবার অফিসে চাকরি করে, কর্মচারী, সারাদিন কলম পিষবে সারাদিন। আরে ওরা তো মালিক পক্ষ, আর আমরা গোলাম। ওরা যা যা হুকুম করবে আমরা সব হুকুমের তামিল করব, ব্যাস। আর এই কৌশিকী মুখার্জি, সে হলেন ইস্কাবনের বিবি। বিবিয়ানি আমি ঘুচিয়ে দেব। আমার নাম বৈদেহী মুখার্জি। ও যদি ইস্কাবনের বিবি হয়, আমার কাছেও হরদনের টিক্কা আছে। একেবারে মোক্ষম চাল দিয়ে দেব। মোক্ষম চাল? কি চাল? হ্যাঁ, মোক্ষম চাল। দুর্গা মুখার্জি। কি বলছো কি তুমি মামি? এটা তুমি দুর্গা মুখার্জিকে কোথায় পাবে? 10, 20, 50 লাখ 10, 20, 50 লাখ টাকা ছড়ালে একটা কেন, অনেকগুলো দুর্গা মুখার্জিকে পাওয়া যাবে। শুধু নাটকটা একটু সাজাতে হবে। নাটকটা ফ্যান্টাস্টিক। মা, এই না হলে বৈদেহী মুখার্জি? আমি তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। কেমন উৎসব, এই সোজা ব্যাপারটা কেন বুঝতে পারছিস না? যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে জগদ্ধাত্রী আর এই পরিবারের সকলের সামনে হাজির করা যায়, বিয়ের রাতে একেবারে অতিথি ভরা বাড়ি, সেই সময় যদি কাউকে দুর্গা মুখার্জি সাজিয়ে উপস্থিত করা যায় সকলের সামনে, তাহলে তো মার দিয়া কেল্লা। কে সাজবে দুর্গা? না মানে কাকে সাজাবে তোমরা দুর্গা রূপে? উৎসব, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মমের প্ল্যানটা একদম মাস্টার স্ট্রোক। খেলাটা পুরোপুরি আমাদের হাতের মুঠোয় আসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।